ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমারা কি করবে তা বুঝে উঠতে পারছে না। ইরানের শক্তিমত্তার সামনে কোনো সিদ্ধান্ত নিয়েও অটল থাকতে পারছে না শক্তি প্রদর্শন করা পশ্চিমা দুনিয়া। এই অবস্থায় ইউরোপের 3টি দেশ আবারও ইরানের উপরে নিষেধাজ্ঞা আরোপ করার ঘোষণা দিয়েছে। এই নিষেধাজ্ঞা দেওয়ার কথা বলছে 2015 সালের চুক্তির কথা উল্লেখ করে। তবে ইরান বলছে এ ধরনের কার্যক্রম শুরু করলে তারা পরমাণু কর্মসূচি নিয়ে সব ধরনের আলোচনা বন্ধ করে দেবে, এমন ভাবে পাল্টা ব্যবস্থা নেবে যার পরিণতি ভালো হবে না। জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাজ্য ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপের প্রক্রিয়া শুরু করে বলেছে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ধারাবাহিক বৈঠক ব্যর্থ হওয়ার পর এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এই 3টি ইউরোপীয় দেশ কয়েক সপ্তাহ ধরে তেহরানকে সতর্ক করে আসছিল 2015 সালের পরমাণু চুক্তিটি আগামী অক্টোবরে শেষ হয়ে যাবে এবং তখন জাতিসংঘের নিষেধাজ্ঞাগুলো পুনরায় কার্যকর হতে পারে। এই সিদ্ধান্ত এমন এক সময় এসেছে যখন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এই সপ্তাহে সতর্ক করে বলেছিলেন নিষেধাজ্ঞা নবায়ন করা হলে দেশগুলোকে তার পরিণতি ভোগ করতে হবে। দেশগুলো তেহরানকে 2015 সালের পরমাণু চুক্তির শর্ত লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছে। এই চুক্তির মাধ্যমে ইরান তাদের পরমাণু কর্মসূচি সীমিত করতে সম্মত হয়েছিল, যার বিনিময়ে তাদের অর্থনীতির উপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিল। বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাঠানো এক চিঠিতে ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা লিখেছেন 2019 সাল থেকে এখন পর্যন্ত ইরান ইচ্ছাকৃতভাবে জেসিপিও এর প্রতিশ্রুতিগুলো পালন করা বন্ধ করে দিয়েছে। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি তাদের এই সিদ্ধান্তকে অযৌক্তিক, অবৈধ এবং যে কোনো আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন। আরাগাচি বলেন, ইরান তার জাতীয় অধিকার ও স্বার্থ রক্ষা নিশ্চিত করতে উপযুক্ত জবাব দেবে। তিনি আরো বলেন, ইউরোপীয় দেশগুলো আগামী দিনগুলোতে এই ভুল পদক্ষেপটি যথাযথভাবে সংশোধন করবে। ইরানের কর্মকর্তারা এর আগে 3টি ইউরোপীয় দেশকে সতর্ক করে দিয়ে বলেছিলেন ইরানের বিরুদ্ধে এই ধরনের পক্ষপাত দুষ্ট এবং অবৈধ নিষেধাজ্ঞা আরোপ তাদের জন্য খারাপ পরিণতি বয়ে আনবে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি এর আগে এ বিষয়ে বলেছিলেন, আমরা ইউরোপীয় পক্ষগুলোকে স্পষ্ট করে দিয়েছি যে যদি তারা এই বিষয়টির অপব্যবহার করে, ইরানের সদিচ্ছা থাকা সত্ত্বেও আলোচনা এবং সমস্যা সমাধানের জন্য যে চেষ্টা চালাচ্ছে তা উপেক্ষা করে 3টি দেশ স্ন্যাপব্যাক প্রক্রিয়া শুরু করতে চায়, তাহলে স্বাভাবিকভাবেই ইরানও প্রয়োজনীয় পাল্টা ব্যবস্থা নেবে। তিনি স্পষ্ট করে বলেন, আমরা তাদেরকে জানিয়েছি যদি তারা ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞামূলক পদক্ষেপ নেয়, তাহলে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সাথে আমরা যে আলোচনার পথ খোলা রেখেছি তা বন্ধ করে দেওয়া হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেছেন, তারা যদি স্ন্যাপব্যাক চালু করে তাহলে ইরানের জন্য সংলাপ প্রক্রিয়া চালিয়ে যাওয়া অর্থহীন হয়ে যাবে। এদিকে ইউরোপের 3 দেশের নিষেধাজ্ঞা প্রক্রিয়া শুরুর আগেই কিছুটা নমনীয় হয়ে যুক্তরাষ্ট্র ভিন্ন কথা বলছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিরোধ মেটাতে তেহরানের সঙ্গে তারা সরাসরি সংলাপে বসতে প্রস্তুত। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও এক বিবৃতিতে বলেন, ইরানের পারমাণবিক ইস্যুর শান্তিপূর্ণ ও টেকসই সমাধানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র সবসময় সরাসরি সংলাপের জন্য প্রস্তুত রয়েছে।